তো স্বামীজি বলেছেন বেদান্ত ইন এভরিডে লাইফ। অভেদানজি মহারাজের বই আমাকে এখনই দিলেন, বেদান্ত ইন ডেইলি লাইফ। দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট। বেদান্ত বিরাট বড় সাবজেক্ট। বেদের অন্ত, 4টা বেদ আছে আপনি জানেন, তার অন্ত মানে উপনিষদ। উপনিষদের মধ্যে ওটা হলো জ্ঞান কাণ্ড, তার মধ্যে জ্ঞান দেওয়া আছে। কিন্তু সেটা যদি আমাদের জীবনে কাজে না লাগে, শুধু আমরা কথা ওই দর্শন হিসাবে আমরা ওর সম্বন্ধে আলোচনা করলে তো লাভ হবে না। আমাদের দৈনন্দিন জীবনে ওটা অ্যাপ্লাই করতে হবে। স্বামী নাম দিয়েছেন প্র্যাকটিক্যাল বেদান্তা, বেদান্ত ইন এভরিডে লাইফ, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের দৈনন্দিন জীবনে ওটা কি দরকার। তো এই যে বেদান্তটা, প্রথম বেদান্ত মানে কি? বেদান্ত হলো বেদের অন্ত, উপনিষদের জ্ঞান। আর উপনিষদের জ্ঞানের যে বেদান্ত ফিলসফি, তার দুটো মেইন সিদ্ধান্ত হলো, দুটো মেইন প্রিন্সিপাল। কোন কোনটা প্রিন্সিপাল? প্রথম তো বলে দিই, আমি বাংলা ভালো জানি না, সুতরাং মাঝে মাঝে ইংলিশ আমার ব্যবহার করতে হবে। আর যদি ত্রুটি বিচ্যুতি হয় আমি আগে ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি। অনেক বছর ধরে বেঙ্গল বাইরে আছি, আর আমি তো ভালো করে শিখিও নেই বেঙ্গলি। তো যাই হোক, ঠিক আছে, চালাও। তো এই বেদান্তের দুটো, বেদান্ত দর্শনের দুটো মেইন প্রিন্সিপাল। একটা হলো ডিভিনিটি অফ দ্য সোল, সেকেন্ড হলো সলিডারিটি অফ দ্য হোল ইউনিভার্স। ডিভিনিটি অফ দ্য সোল, হোয়াট ইজ ডিভিনিটি অফ দ্য সোল? বলছেন বেদান্ত দর্শন বলছে প্রত্যেক মানুষের মধ্যে দিব্য আত্মা রয়েছে। দিব্য আত্মা প্রত্যেক মানুষের মধ্যে রয়েছে, যার মধ্যে অনন্ত শক্তি আছে। আর স্বরূপটা কি আছে? সচ্চিত আনন্দ। কার মধ্যে আছে? প্রত্যেক মানুষের মধ্যে রয়েছে। পুরুষ হোক, স্ত্রী হোক, গরিব হোক, পয়সাওয়ালা হোক, উচ্চবর্ণ হোক, নিম্নবর্ণ হোক, প্রত্যেক মানুষের মধ্যে এই দিব্য আত্মা রয়েছে, যার স্বরূপ হলো সচ্চিত আনন্দ। কঠোপনিষদে বলা আছে, এষ সর্বেষু ভূতেষু গুড়ো আত্মা ন প্রকাশতে দৃশ্যতে ত্বগ্রয়া বুদ্ধিয়া সূক্ষ্ময়া সূক্ষ্মদর্শিবি। প্রত্যেক মানুষের মধ্যে দিব্য আত্মা রয়েছে। আর সেকেন্ড হলো যে পূর্ণ ব্রহ্ম পরমাত্মা, যিনি বিয়ন্ড টাইম স্পেস এন্ড কজেশন আছেন, যে অ্যাবসলিউট ব্রহ্মন, যে অ্যাবসলিউট প্রিন্সিপাল, বিয়ন্ড টাইম স্পেস এন্ড কজেশন, স্থল, টাইম, সময়, স্থল এর উপরে, কারণ তার উপরে একটি যে ব্রহ্ম আছেন, তিনি হলেন পরব্রহ্ম। আবার তিনি আবার অপর ব্রহ্ম আছেন। অপর ব্রহ্ম মানে ইমানেন্ট ব্রহ্মন। ওয়ান ইজ দ্য ট্রান্সেন্ডেন্টাল ব্রহ্মন, যিনি বিয়ন্ড টাইম স্পেস এন্ড কজেশন। সেকেন্ড হলো ইমানেন্ট ব্রহ্মন। দুইজনই এক, দুই ব্রহ্ম আছে। আর ইমানেন্ট ব্রহ্মন যে আছে, সেই ব্রহ্ম সারা জগতে সরে আছে, ব্যাপ্ত হয়ে আছে। সর্বম খলু ইদম ব্রহ্ম। কণ কণে, প্রত্যেক কণে ভগবান আছেন। সর্বম খলু ইদম ব্রহ্ম। প্রত্যেক কণ, সারা জগতে উনি ছড়িয়ে আছেন। ঈশা বাস্যমিদম সর্বম यत्किंच जगत्याम जगत तेन तक्तेन भूंजी था মা গৃদ কস সিদ্ধনম। এই সারা বিশ্বের মধ্যে সচরাচর জগতে সেই একই ব্রহ্ম ব্যাপ্ত হয়ে আছে। ঈশা वास्यम ইদম সর্বম यत्किंच জগত্যাম জগৎ, সারা জগতে আছে। তাতে তো কি করা যায়? তেন তক্তেন ভুঞ্জি থা, সেই জন্য কি করা হোক? খুব এনজয় করো। তেন তক্তেন ভুঞ্জি থা, ভুঞ্জিতা মানে খুব এনজয় করো। কিভাবে? ত্যাগ দ্বারা। আরে আমি যদি আমার মার্সিডিজ বেঞ্চ কার ত্যাগ করব, আমার বাড়ি ত্যাগ করব, আমার কাপড়গুলো ত্যাগ করব, ত্যাগ কেমন করে আমি এনজয় করব? তো ত্যাগ জিনিসের করতে হবে না, ত্যাগ কিসের করতে হবে? আসক্তি ত্যাগ করতে হবে। আমাদের স্বার্থপরায়ণতা ত্যাগ করতে হবে। আমাদের দুঃখের একমাত্র কারণ হলো আসক্তি। এই যেখানে আসক্তি সেখানেই কষ্ট। আর হিন্দিতে বলে आसक्ति किसको बोलते हैं?
जो आ सकती है, कभी भी आ सकती है, किसी को भी आ सकती है, उसी का नाम आसक्ति है। ও সকলের কাছে আসক্তি চলে আসে, নিজে চলে আসে। আসক্তি হলো আমার দুঃখের কারণ। তো आसक्ति का ছেড়ে सब भोग करो। तेन तक्तेन भुंजिता মা গৃদহ কস্য সিদ্ধনম। কিন্তু অপরের দানটা কেড়ে নিও না। কেন? সারা জগতে সেই ব্রহ্ম সারা জগতে ব্যাপ্ত আছে। सर्वं खलु इदं ब्रह्म ईशावास्यमिदं सर्वं यत्किंच जगत्याम जगत तेन तक्तेन भुंजिता माग्रद कस्य सिद्धनम। आज सर्वतः पाणिपादम तत् सर्वतो शिशिरोमुखम सर्वतः श्रुतिमल्लोके सर्वम आवृत तिष्ठति। प्रत्येक जगह ओनार हाथ, प्रत्येक जगह ओनार सिर, ओनार माथा, प्रत्येक जगह ओनार पा, उन्हीं सब जगह रयेछेन। এটা ভগবত গীতারও আছে, উপনিষদের এই শ্লোকটা আছে। তো সব জায়গায় ওই একই ব্রহ্ম সচরাচর জগতে আছে। তো যিনি যে আছে পিণ্ডে সেই আছে ব্রহ্মাণ্ডে। হোয়াট এভার ইজ ইন মাইক্রোকজম দ্যাট ইজ ইন ম্যাক্রোকজম। স্বামী বিবেকানন্দ যখন হিমালয় ভ্রমণ করছিলেন, আলমোড়ার কাছে কাকরিঘাট নামে জায়গা আছে, এখানে নদীর ধারে একটা পিপলের বৃক্ষ ছিল, গাছ ছিল। উনি অখণ্ডানন্দজি মহারাজকে বলছেন, গঙ্গা এটা খুব সুন্দর জায়গা, আমি এখানে ধ্যান করব। তো অনেকক্ষণ ধ্যান করে বলেন, গঙ্গা আজকে আমার জীবনের একটা বিরাট বড় সমস্যার সমাধান হয়ে গেল। আই ফাউন্ড দ্য সলিউশন অফ ওয়ান অফ দ্য বিগেস্ট প্রবলেমস অফ মাই লাইফ। এখানে এটা বড় অনুভূতি আমার হয়েছে পিপলের ট্রি। এখন তো ওখানে একটা মেমোরিয়াল করা হচ্ছে। তো কি অনুভূতি হলো? that I came to know that microcosm and macrocosm both are built on the same plan. যা আছে পিণ্ডে সেই আছে ব্রহ্মাণ্ডে। তো সেই সারা জগতে চরাচর জগতে ও ছড়িয়ে আছে, সেই জিনিসটা উনি অনুভূতি লাভ করলেন কোথায়? ওই কাকড়ি ঘাটে। আর যে বেদান্তের অনেক সূত্র আছে, অনেক এই দর্শন আছে যেখানে এই কথাটা বলা আছে কি সেই একই ব্রহ্ম সব জায়গায় করে আছে এবং প্রত্যেক মানুষের মধ্যে সেই ব্রহ্ম আছে। তম স্ত্রী তম পুমানসি তম কুমার উত্বা কুমারী তম জীর্ণ দণ্ডেন বঞ্চসি তম জাতো ভবসি বিশ্বতো মুখা। তুমি স্ত্রী, তুমি পুরুষ, তুমি বৃদ্ধ যে লাঠি দিয়ে চলছে, তুমি সব জায়গায় আছো। তম স্ত্রী তম পুমানসি তম কুমার উত্বা কুমারী তম জীর্ণ দণ্ডেন বঞ্চসি তম জাতো ভবতি বিশ্বতো মুখ। সারা বিশ্বে সেই সচরাচর জগতে সেই ব্রহ্ম রয়েছে, প্রত্যেক মানুষের মধ্যে সেই ব্রহ্ম রয়েছে। সেই জন্য সিস্টার নিবেদিতা স্বামী বিবেকানন্দকে জিজ্ঞেস করলেন कि is it true that Buddhism says that many is real and one is unreal, and Hinduism says one is real, many unreal? ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা হিন্দু ধর্ম বলছে, আর বুদ্ধিজম বলছে জগতই আছে, ব্রহ্ম নাই। কে দেখেছে? কে ব্রহ্মকে দেখেছে? তো স্বামী বিবেকানন্দ বলছে হ্যাঁ সেটা ঠিকই। তারপরে উনি বলছেন আর শ্রী রামকৃষ্ণ দেব এইবারে এসেছেন পৃথিবীতে দেখাবার জন্য কি ওয়ান অ্যান্ড মেনি আর দ্য সেম রিয়েলিটি seen from different angles and different places. एक ही रियलिटी, एक ही जगह, एक ही जिनिस, एक ही तत्व সেই মেনি হয়ে আছে, মেনি ওয়ান হয়ে আছে। আর সিস্টার নিবেদিতা কমপ্লিট রস অফ স্বামী বিবেকানন্দের ইন্ট্রোডাকশনে বলছে কি so this is that proves not only all modes of worship but all modes of work also becomes worship. তারপরে লিখছেন this is the realization which makes Vivekananda the great preacher of karma, not as divorced from but as expressing jnana and bhakti. To him the workshop, the farmyard, the laboratory are as true and fit scenes for meeting God with man, or the temple of, or the cell of a monk, or the temple of God of the temple, or the cell of a monk. তো এটাতে কি হচ্ছে? নো ডিফারেন্স henceforth between sacred and secular. To work is to worship, to labor is to pray, to renounce is to conquer, to conquer is to renounce.
তার মানে কি হচ্ছে, যদি একই রিলেটিভ জায়গায় থাকে, একই তত্ত্ব থাকে, একই প্রিন্সিপাল থাকে, তাহলে কি হচ্ছে, প্রত্যেক জায়গায় আমার কার্যটা ওয়ার্ক ইজ ওয়ার্শিপ। আমি যখন পুজো করছি সকাল বিকালে, ধ্যান করছি, জপ ধ্যান করছি, তখনও আমি ভগবানের সেবা করছি। আর সারাদিনে যখন কাজ করছি সেও ভগবানের সেবা হচ্ছে। কেন? শিব জ্ঞানে জীব সেবা, শ্রী রামকৃষ্ণ দেব বলে দিয়েছেন। প্রত্যেক মানুষের মধ্যে, প্রত্যেক জীবের মধ্যে শিব আছে, প্রত্যেক মানুষের মধ্যে সেই ঈশ্বর রয়েছে, প্রত্যেক মানুষের মধ্যে সেই আত্মা রয়েছে। ওনাকে আমি সেবা করছি, যা কিছু আমি কাজ করছি সবই ওয়ার্শিপ হয়ে যাবে। তো হোল লাইফ বিকামস স্পিরিচুয়াল। নাহলে কেউ বলে আধ ঘন্টা, কত আমি আধ্যাত্মিক সাধনা করছি, কত আধ ঘন্টা সকাল আধ ঘন্টা বিকাল, কেউ তো তাও করে না। কেউ তাও করে না। কিন্তু এটা হলো 24 ঘন্টার সাধনা। যা কিছু করছি সব তার, সব ওয়ার্শিপ। খুব সুন্দর গীত আপনি শুনেছেন, মন বলি ভজ কালী, ইচ্ছা হয় তোর যে আচারে, গুরুদত্ত মহামন্ত্র দিবানিশি জপ করো, শয়নে প্রণাম জ্ঞান, নিদ্রায় করো মাকে ধ্যান, আহার করো মনে করো আহুতি দি শ্যামা মারে। তো সবকিছুই যত কাজ আছে সব মায়ের কাজ, সব ভগবানের কাজ, সব সেই ওয়ার্শিপ অফ দ্য সেম ডিভাইন। এই যে বিকজ অফ দিস, ওটাতে কি হচ্ছে, অনেক রকম প্রিন্সিপাল বেরিয়ে যাচ্ছে। এই যে ট্রাস্টিশিপ ম্যানেজমেন্ট, ওর উৎস কোথায় হলো, কি আমি আর তুমি যদি একই থাকি, তাহলে আমি যদি তোমাকে কষ্ট দিই, কেন আমি তোমাকে দুঃখ কষ্ট দেব না? কেন? বিকজ ল অফ কর্মা ইজ সুপ্রিম ইন দ্য মেন্টাল ওয়ার্ল্ড এজ ল অফ গ্রেভিটেশন সুপ্রিম ইন দ্য ফিজিক্যাল ওয়ার্ল্ড। আমি যদি তোমাকে কষ্ট দিই, আমি কষ্ট পাবো। কেন? তুমি আর আমি এক। যদি আমি কোনো মিথ্যা কথা বলি, যদি কোনো এমন কথা বলি যাতে অন্যকে কষ্ট পায়, তাহলে আমাকে এই কথাটা শুনতেই হবে, একটা কষ্টকর কথা শুনতেই হবে। এটা হচ্ছে ল অফ কর্মা। ওয়াই ল অফ কর্মা ইজ সুপ্রিম? বিকজ আই অ্যান্ড ইউ আর নট সেপারেট। আপনাকে যখনই আমি ভালোবাসছি তখন আমি নিজেকে ভালোবাসছি, আর আমি যদি আপনাকে কষ্ট দিচ্ছি আমি নিজেকে কষ্ট দিচ্ছি। কেন? আমাকে ভুগতেই হবে। কেন? উই আর অল ওয়ান। আমরা সকলে একই পরব্রহ্ম পরমাত্মারই অংশ। ওই সেম রিয়ালিটি ইজ পারমিয়েটিং দ্য হোল ইউনিভার্স। তো এই প্রিন্সিপালটা, ট্রাস্টিশিপ ম্যানেজমেন্ট যে প্রিন্সিপালটা, দ্যাট কামস ফ্রম দিস পার্টিকুলার ফিলসফি। এই যে ফিলসফি, বেদান্ত ফিলসফি থেকেই ট্রাস্টিশিপ ম্যানেজমেন্ট বেরিয়েছে। কেন? যখন আমি আর তুমি একই আছে, তো যতক্ষণ না, সাপোজিং कि আপনি একটা বিরাট বড় ইন্ডাস্ট্রি মালিক আছেন, ওকে, আপনি আপনার খুব বিরাট বড় একটা বাংলো আছে, বিরাট বড় বিল্ডিং আছে, সেখানে আপনি খুব ভালো একটা ডানলোপিলোতে শুয়ে আছেন। কিন্তু যতই আপনার সবকিছু হোক, এয়ার কন্ডিশনার হোক, ভালো ভালো ডানলোপিলো হোক, আপনি ঘুম পাবেন না, পাবেন না। যতক্ষণ না আপনি যদি আপনাদের যারা চাকর আছে তাদেরকে যদি আপনি ঠকে থাকেন, তাদেরকে এপ্লয়েড করে থাকেন, তাদেরকে ভালো স্যালারি না দেন, তাহলে ওই যে লোকটি যে নিচে রাস্তায় পড়ে আছে, যার থাকবার কোনো জায়গা নেই, ঘুমাবার জায়গা নেই, খেতে পারছেন না, তাকে আপনি ডিপ্রাইভ করেছেন, আপনার ঘুম হবে না। যতই ড্রাগ নিয়ে নেন, কত স্লিপিং ড্রাগস দিচ্ছে, ঘুম হচ্ছে না। কেন? আপনি ওর ঘুমাতে পারছে না। কেন? আপনার যে এমপ্লয়ি কেন ঘুমাতে পারছে না? খেতে পারছে না, খিদের জন্য ও খেতে ঘুম পাচ্ছে। আর আপনার কাছে খাওয়া সব আছে, ঘুমাওয়ার জিনিস আছে, সব আছে, আপনি ঘুম পাবেন না। কেন? ওই ঘুম পাচ্ছেন না, আপনি ডিপ্রাইভ করেছেন। এইটা হলো ল অফ কর্ম। সুতরাং এটা হচ্ছে প্র্যাকটিক্যাল বেদান্তা। বেদান্তে রেড ড্রাইভ। স্বামীজি যখন শিকাগো ধর্মসভায় গিয়েছিলেন, তখন 1894 এর কথা, শিকাগোতে ছিলেন তখন জন ডি রকফেলার। উনি বিরাট বড় ধনকুবের ছিলেন, রিচেস্ট পার্সন অফ দি ওয়ার্ল্ড। পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রির এম্পারার ছিলেন, পুরো পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রি ওর কাছে ছিল, অনেক টাকা, অনেক। কিন্তু এমন হয়েছিল
যে কোনো ভাবে ওর মনের মধ্যে শান্তি ছিল না। টাকা খুব ছিল, শান্তি ছিল না। কেন? সবাই অপরকে করেছে, এক্সপ্লয়েট করেছে, সেরকম মনের শান্তি নেই। চুল সব চলে গেছে, রোগা, একদম রোগা হয়ে গেছে। ডক্টর বলছে তুমি যে কোনো দিন তুমি মরে যাবে, এত অবস্থা খারাপ। তো একজন বন্ধু বলল, আমার বন্ধুর বাড়িতে একজন যোগী এসছেন ভারত থেকে, ইন্ডিয়া থেকে, তুমি ওর কাছে যাও, ওর অ্যাডভাইস নিলে হয়তো তোমার কিছু ভালো হবে। রকফেলার বলল, হোয়াট, আই টু গো টু এ বেগার ফর গেটিং অ্যাডভাইস? আমরা তো বেগার না, ভিখারি আমরা। হ্যাঁ, চ্যারিটিতে থাকি না, ডোনেশন পেয়ে তখন আমরা খাতে পাই। আমরা তো উই আর লিভিং অন চ্যারিটি, তো আমরা ভিখারি হলাম না। বলে ভিখারির কাছে গিয়ে আমি অ্যাডভাইস নেব? না, যাব না। গেল না। একদিন হঠাৎ কি হলো, ওই বাড়িতে পৌঁছে গেছে যেখানে স্বামীজি থাকতেন। কল বেল দিয়েছেন, তো বাটলার দরজা খুলেছে। তো উনি কি করলেন, রকফেলার ভিতরে চলে গেলেন। এখন সেই সময় ড্রয়িং রুমে স্বামীজি ছিলেন না, তো কারোকে না বলে স্বামীজি স্টাডি রুম সেখানে চলে গেলেন। এখন স্বামীজি তো আপনারা জানেন কত ওনার পাওয়ার অফ কনসেন্ট্রেশন ছিল, যেটা উনি যে কাজ করবেন সেটা পুরো মন দিয়ে করবেন। উনি বুঝতে পারলেন না রকফেলার এসছে। রকফেলার কিছুক্ষণ দাঁড়িয়েছিল, তারপরে টেবিলের উপরে নক করেছে। স্বামীজি দেখেছেন, চেহারাটা দূর উঁচু করলেন, আই এম রকফেলার, এরকম করে বলছেন। হোয়াট ডু ইউ ওয়ান্ট, কি চাইছো? রকফেলার খুব খারাপ মনে লেগেছে। আরে রকফেলার বললে প্রেসিডেন্ট অফ আমেরিকা দাঁড়িয়ে পড়বে, এই বসে বসে বলছে কি চাও? আমি আই ডোন্ট ওয়ান্ট এনিথিং। স্বামীজি বলতেন, ওয়াই ডু ইউ কাম? এখন কিছু বলতে পারছে না, কেন? নিজে এসেছে, উইদাউট ইনভিটেশন এসছে, কিছু বলতে পারছে না। তখন স্বামীজি বলছেন, রকফেলার, I know why you have come. You come here because you don't have peace of mind. তুমি এসেছো কেন? তোমার মনের শান্তি নাই। তারপরে বলছেন, utilize your money for removing the sufferings of millions of people and immediately you will get peace of mind. There is no other way by which you can get peace of mind. তোমার কাছে যা ধন সম্পত্তি আছে, মনে রাখবে সেটা তোমার ধন সম্পত্তি নয়, ভগবান তোমাকে দিয়েছেন। You are only a custodian of your wealth. তুমি তো শুধু ট্রাস্টি, তোমার ওয়েলথ নয়, ভগবান তোমাকে দিয়েছেন। You are only a custodian. Utilize this money for removing the sufferings of millions of people. Immediately you will get peace of mind. তো মনে শান্তি পাবে, আর কোনো শান্তি পাওয়ার কোনো উপায় নেই। রকফেলার এমন রেগে গেছে, হাউ ডেয়ার ইউ অ্যাডভাইস মি লাইক দিস? হ্যাঁ, এরকম তুমি আমার সঙ্গে কথা বলছো, আমাকে অ্যাডভাইস করছো? একেবারে যেমন এসেছিল সেমন চলে গেল। আবার কয়েকদিন পরে আবার এলো, ওইভাবে এলো। বাটলার এই কল বেল দিয়েছে, বাটলার দ্বার খুলেছে, আবার ও ভিতরে চলে গেল। স্বামীজি ছিলেন ড্রয়িং রুমে, তো স্টাডি রুমে চলে গেল। স্বামীজি তো স্টাডি করছে, আবার খুব নক করেছে, স্বামীজি দেখছেন। তখন রকফেলার কি করেছে, একটা নিউজ পেপারে নিউজ আইটেম ছিল, রকফেলার বিরাট বড় ডোনেশন দিয়েছে কোনো একটা সংস্থাকে। সেই নিউজটা ওখানে রেখে দিয়েছে পেপার। নাও, যখন স্বামীজি যখন পড়লেন, রকফেলার, নাও ইউ মাস্ট থ্যাংক মি, আই ফলোড ইউর অ্যাডভাইস। এখন তুমি আমাকে ধন্যবাদ দাও, কেন আমি তুমি আমাকে বলেছিলে ডোনেশন করতে, সেটা আমি দিয়েছি, এখন তুমি আমাকে ধন্যবাদ দাও। স্বামীজি বললেন, ওয়েল ইট ইজ ফর ইউ টু থ্যাংক মি। বলে আমি তোমাকে কেন ধন্যবাদ দেব? ধন্যবাদ তুমি আমাকে দাও, বিকজ by following my advice you will get the peace of mind which cannot be purchased by billions of dollars in the market. তুমি এই মনের শান্তি যে পাবে, সেটা মিলিয়ন্স অফ ডলার দিয়ে তুমি কিনতে পারবে না। এই মনের শান্তি তুমি অপরকে ডোনেশন দিয়ে দিচ্ছ। তারপরে রকফেলার মনে জীবনে এমন পরিবর্তন হলো। এটা হচ্ছে 1894, 1914 রকফেলার ফাউন্ডেশন স্টার্ট করলেন। সেই রকফেলার ফাউন্ডেশন দিয়ে বড় বড় রিসার্চ হয়েছে, কত মানুষের কত সেবা হয়েছে। এবং উনি 98 ইয়ার অব্দি থাকলেন, খুব ভালো হেলথে থাকলেন। আর উনি নিজের অটোবায়োগ্রাফি লিখছেন, টু লিভ ফর আদার্স ইজ দ্য এইম অফ লাইফ। অপরের জন্য
আমাদের লাইফটা দরকার, অপরের যে সেবা করতে হবে, তখনই আমাদের লাইফটা ভালো হবে। এই যে ওর ফিলসফিক্যাল টার্ন হলো, তার জন্য ওর হেলথও ভালো হয়ে গেল, এবং সে থাকলো এতদিন ওখানে থাকলো, পুরো চেঞ্জ হয়ে গেল। এই হচ্ছে প্র্যাকটিক্যাল বেদান্ত, বেদান্ত ইন এভরিডে লাইফ। কি যদি বেদান্ত প্রিন্সিপালটা আমরা ধরি, প্রত্যেকের মধ্যে সেই সেই ব্রহ্ম আছে, সেই আত্মা রয়েছে, প্রত্যেকের মধ্যে সেম রিয়েলিটি রয়েছে। এবং এটা তো এখন প্রুভ হয়ে গেছে, প্রুভ হয়ে গেছে। মডার্ন কোয়ান্টাম মেকানিক্সও কি বলছে, বেলস থিওরাম से বলছে কি all the particles of the whole universe are interconnected at deeper level. Bell's theorem. It is the holistic universe. সারা বিশ্ব এক আছে, পুরো ইউনিভার্স এক আছে, সারা সমস্ত বিশ্ব একই আছে, পুরো ইন্টারকানেক্টেড আছে। all the particles of the whole universe are interconnected at deeper level. ডেভিড বম, নোবেল প্রাইজ ফিজিক্স, সেটা প্রুভ করেছে। ইয়েস, ইট ইজ এ হোলিস্টিক ইউনিভার্স। এখানে যদি একটা পার্টিকুলার কিছু হয়, আরেক জায়গায় ওটা ওটা রিয়াকশন হবে, পুরো কানেক্টেড আছে, একই। আর শর্ডিঞ্জার কি বলছেন, উনিও নোবেল প্রাইজ উইনার, উনি কি বলছেন, কনসিয়াসনেস ইজ এ সিঙ্গুলার অফ উইচ দ্য প্লুরাল ইজ আননোন। চৈতন্য যে তত্ত্ব আছে, চেতনা, সেটা একই আছে, দুই নয়, একই চেতন। সারা জগতে একই চেতন তত্ত্ব, কনসিয়াসনেস ইজ ওয়ান, ওর মধ্যে দুটো নাই। তো আমার মধ্যে যা কনসিয়াসনেস আছে, সেই আপনার মধ্যে আছে, সেই সবার মধ্যে আছে, ওই একই কনসিয়াসনেস সব জায়গায় আছে। সারা জগতে সেই যে কনসিয়াসনেস এই পুরো ওতপ্রোত হয়ে আছে। ঈশাবাস্যমিদম সর্বম যৎকিঞ্চ জগত্যাম জগৎ, সেটা এখন মডার্ন সায়েন্স প্রমাণিত করেছে। ইট ইজ, যেটা বেদান্তের কথা, সেটা মডার্ন সায়েন্স প্রমাণিত করেছে। ইট ইজ এ হোলিস্টিক ইউনিভার্স। সারা জগতে একই চৈতন্য তত্ত্ব, একই চৈতন্য, একই কনসিয়াসনেস সব জায়গায় প্রসারিত, সব জায়গায় ব্যাপ্ত আছে। সুতরাং হোয়াট ফলোজ, আমাদের ডেইলি লাইফে যদি আমরা এই বেদান্তকে ফলো করি, আর উই প্র্যাকটিস, ট্রাই টু প্র্যাকটিস, একদিনে তো হবে না, ট্রাই টু প্র্যাকটিস। ওই কনসিয়াসনেস যেটা আমার মধ্যে আছে, সেটা অপরের মধ্যে আছে, এই ভেবে যদি আমরা ব্যবহার করি, তো আমাদের জীবনটা খুবই শান্তিময় হবে, আমাদের জীবনটা সুখময় হবে। সুখ শান্তি সবাই চায়, সুখময় হবে। আর আমাদের জীবনের অনেক রকম প্রবলেম সলভ হয়ে যাবে। স্ট্রেস ম্যানেজমেন্ট বড় প্রবলেম আছে, সে সলভ হয়ে যাবে। প্রত্যেকের স্ট্রেস আছে, প্রত্যেকের মধ্যে টেনশন আছে, আর পরিবারে শান্তি চলে আসবে। যদি ধরুন পতি দেবতা পত্নীর মধ্যে পত্নীকে না দেখে ওই ডিভাইন কনসিয়াসনেসকে দেখবে ধরুন, আর ও যত অবগুণ আছে সেটা না দেখে ওই ডিভাইন কনসিয়াসনেসকে দেখবে, চেষ্টা করবে। আর যদি পত্নী গিন্নি নিজের হাজবেন্ডকে, হাজবেন্ডের মধ্যে হয়তো অনেক অবগুণ আছে, সেটা না দেখে ওর মধ্যে যে ডিভাইন কনসিয়াস, ডিভাইন রিয়েলিটি আছে, ডিভাইন কনসিয়াস আত্মা, তাকে দেখবার চেষ্টা করে। যে বাচ্চারা আছে, তার মা বাবার মধ্যে সেই দেবত্বকে দেখবার চেষ্টা করে। মা বাবারা বাচ্চাদের মধ্যে সেই গোপালকে, সেই ঈশ্বরকে দেখবার চেষ্টা করে। তাহলে ইন্টারপার্সোনাল রিলেশনশিপ খুব ভালো হয়ে যাবে, পরিবারের মধ্যে যে ঝগড়াটা কম হয়ে যাবে, পরিবারের মধ্যে শান্তি চলে আসবে। আর আমাদের নিজের জীবনেও সবাই এখন শান্তি চাইছে, শান্তির জন্য কত চেষ্টা করছে, চারিদিকে স্ট্রেস ম্যানেজমেন্ট, হাউ টু ওভারকাম টেনশন, কত রকম প্রোগ্রাম হচ্ছে, কত এ হচ্ছে, কত রকমের এই হচ্ছে, কিন্তু শান্তি পাচ্ছে না। চেষ্টা অনেক করছে, শান্তি পাচ্ছে না। কেন পাচ্ছে না? এই জন্য পাচ্ছে না কে রং জায়গায় খুঁজছে। একজন বুড়ি ছিল, বুড়ি খুব কাঁদছে, তো বুড়িকে বলা হলো, কেন কাঁদছো কেন? একজন যুবক বললো, মা মাঝে কেছো কাঁদছো কেন? দেখ না বাবা, আমার ছুঁচটা হারিয়ে গেছে। আর তো আমি খুঁজে দিচ্ছি, চল। অনেক খুঁজলো, সেও পেল না। তারপর জিজ্ঞেস, আচ্ছা ওই ছুঁচটা হারিয়েছিল কোথায়? ও বাবা, ও ভিতরে যে ঘর আছে না, সেখানে চালিয়েছিল। তুমি বাহার বারান্দায় দেখছো? বাবা ওখানে অন্ধকার আছে, এখানে আলো আছে, সেজন্য এখানে খুঁজছি। যত বছর তুমি খুঁজবে, যতই বছর খুঁজবে, ছুঁচটা পাবে না।
হারিয়েছে কোথায়? ভিতরে রুমে। দেখ কোথায় খুঁজছো? বারান্দায়। পাওয়া যাবে? পাওয়া যাবে না। এটা হলো আমাদের স্টোরি। আমরা সকালেই খুঁজে বেড়াচ্ছি কাকে? শান্তিকে, সুখ শান্তি। আর সুখ শান্তির জন্য কোথায় যা খুঁজে খুঁজে বেড়াচ্ছি? লেটেস্ট মডেল কার, লেটেস্ট মডেল ড্রেস, লেটেস্ট মডেল বাড়ি, এইসবের জন্য খুঁজে বেড়াচ্ছি। পাওয়া যাচ্ছে? হ্যাঁ পাওয়া যাচ্ছে, কিন্তু বেশিক্ষণ থাকছে না। যেই পাশের ঘরে আবার আর একটা বড় কার এলো, লেটেস্ট মডেল, বাস গেল শান্তি, শেষ। এই কয়েকদিনই থাকলো শান্তি, থাকছে না। সুতরাং কবিরের খুব ভালো কথা, উনি বলছেন, मोको कहाँ तू ढूंढे बंदे, मैं तो तेरे पास में, खोजोगे तो अभी मिलूंगा पल भर की तलाश में। কোথায় খুঁজছো আমাকে? এই মনের শান্তি, আমি তো ভিতরে রয়েছি। শাশ্বত সুখ, শাশ্বত শান্তির স্রোত প্রত্যেক মানুষের মধ্যে রয়েছে। আর আমরা কোথায় খুঁজছি? এই লেটেস্ট মডেল কার এখানে রয়েছে, কিন্তু আমরা অনুভব করতে পারছি না। কেন? ওই যে দিব্য আত্মা রয়েছে, ওটার অনুভূতি আমরা করতে পারছি না কেন? কারণ হলো অজ্ঞানের একটা আবরণ এসে গেছে, অজ্ঞানের পর্দা। সেই জন্য কবির বলছে, ঘুঙ্গট কা পট খোল রে তোহে পিয়া মিলেঙ্গে, কটক বচন মত बोल রে তোহে পিয়া মিলেঙ্গে। তুমি ভগবানকে পাবে, ঈশ্বরকে পাবে, নিশ্চয় পাবে, কিন্তু কি করতে হবে? অজ্ঞানের যে পর্দা সেটা দূর করতে হবে। তো এখন অজ্ঞানের পর্দা দূর কেমন করে হবে? তার জন্য স্বামী বিবেকানন্দ বলছেন রাজযোগ গ্রন্থে পুরো বেদান্তের জিস্ট দিয়ে দিচ্ছেন। Each soul is potentially divine. The goal of human life is to manifest this divinity within by controlling nature, external and internal. Do this either by work, worship, psychic control, or philosophy, by one or more or all of these, and be free. This is the whole of religion. Dogmas, rituals, temples, churches, mosques are but secondary details. প্রত্যেক মানুষের মধ্যে দিব্য আত্মা রয়েছে, দিব্যতা রয়েছে, কিন্তু কিভাবে রয়েছে? Each soul is potentially divine, অব্যক্ত ভাবে রয়েছে। The goal of human life is to manifest. তো জীবনের উদ্দেশ্যটা কি হলো? এই দিব্য যে আত্মা আছে, ওটা, ওর যে দিব্যতা রয়েছে, তাকে ম্যানিফেস্ট করতে হবে, তার অভিব্যক্ত করতে হবে। অভিব্যক্ত কেমন করে হবে? বাই internal and external, by controlling the nature, external and internal. বাহ্য প্রকৃতি আর অন্তর প্রকৃতিকে বশীভূত করে। সেটা কেমন করে হবে? চারটি উপায় আছে। 1, 2, 3 অথবা 4 উপায়ের দ্বারা সেই দিব্যতা অনুভূতি আমরা করতে পারি। এই অজ্ঞানের পর্দা দূর হতে পারবে। কোন কোনটা 4 উপায়? রাজযোগ, ভক্তিযোগ, জ্ঞানযোগ আর কর্মযোগ। কর্মযোগ সেবাযোগ, নিঃস্বার্থ সেবা। জ্ঞান যোগ হচ্ছে শ্রবণ মনে নিধিধ্যাসন, অহম ব্রহ্মাস্মি, চিদানন্দ রূপ শিবোহম শিবোহম, আমার নিজের কি নেচার আছে সেটার উপরে চিন্তন করা। ভক্তি যোগ, ভগবানকে ডাকা, প্রার্থনা করা, মন্ত্র জাপ করা। আর রাজযোগ, রাজযোগ হচ্ছে অষ্টাঙ্গ যোগ, यम नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि। यम হচ্ছে 5, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ, অহিংসা। নিয়ম হচ্ছে 5, शौच, संतोष, तप, स्वाध्याय, ईश्वर प्रणिधान। यम नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि, অষ্টাঙ্গ যোগ। তো এই চারটা যোগের যদি আমরা সমন্বয় করতে পারি আমাদের নিজের জীবনে, তো কি হবে? আমাদের অজ্ঞানের পর্দাটা ধীরে ধীরে দূর হবে। ধীরে যেমন করে দূর হবে, দূর হলে কি হবে? আমাদের মধ্যে যে অখণ্ড সচ্চিদানন্দ ব্রহ্ম রয়েছে সে আমরা দেখতে পারবো। আমরা তো আছি, আমাদের ইম্পোর্ট করতে হবে না। আমাদের নিজেদের নেচারই হলো সচ্চিত আনন্দ, চিদানন্দের উপর শিবম শিবম, কিন্তু আমরা ভুলে গেছি। মেন কথাটা হলো ভুলে গেছি। ওর একটা গল্প করে আমি শেষ করব, টাইম হয়ে গেছে। তো স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্মসভায় গেলেন, দেখলেন আজকাল যে আমাদের যে অবস্থা সেটাই তখন অবস্থা। সবাই টেনশনে আছে, মনের শান্তি নেই, সবাই ভাবছে আমরা দুর্বল, আমরা পাপী, আমাদের কি হবে, এসব অনেক নিরাশ হতাশ হয়ে আছে। স্বামীজি তখন গিয়ে তখন শ্বেতার উপনিষদের একটা শ্লোক বলেছেন, শৃण्वन्तु विश्वे अमृतस्य पुत्राः आये धामानि दिव्यानि तस्तु वेदाहमेतं पुरुषं महान्तं
आदित्य वर्णम तमस परस्तात् तमेव विदित्वा अतिमृत्यमेति नान्य पंथा विदितायनाय। আমি ওই পরম পুরুষকে দেখেছি যাকে দেখবার পরে সব সব যত দুঃখ থেকে নিবৃত্তি হতে পারে। I have found the ancient one is beyond all miseries. श्रुण्वन्तु विश्वे अमृतस्य पुत्र आये धामाने दिव्यानि तत् वेदाहमेतम पुरुषम महांतम। আর তারপরে বলছেন, সিস্টার্স এন্ড ব্রাদার্স অফ আমেরিকা, লেট মি কল ইউ বাই দিস সুইট নেম। আমেরিকাবাসী ভগিনী বন্ধু, আমি তোমাদের এই নামে সম্বোধন করতে চাই। কি নাম? অমৃতস্য পুত্রা। ये the children of immortal bliss, holy and perfect beings, ये divinities are not sinners. It is a sin to call a man so. It is standing level on human nature. Come up, all lions, and shake off the delusion that you are sheep, your souls immortal, spirits free, blessed and eternal. Ye are not matter, ye are not bodies. Matter is a servant, not ye the servant of matter. Sisters and brothers of America, let me call you by this sweet name, Amritasya Putra. তোমরা তো অমৃতের সন্তান আছো, শাশ্বত সুখের ভাগীদার আছো। অমৃতের সন্তান, তুমি পাপী না। বেদান্ত কখনো পাপের কথা বলে না, ভুলের কথা বলে। সব থেকে বড় ভুল তুমি কবে করছো? কখন করছো? যখন তুমি বলছো আমি পাপী, আমি দুর্বল, আমি নির্বল। না, তো বেদান্ত কি বলছে? না, অমৃতস্য পুত্র, তুমি তো অমৃতের সন্তান, তুমি পাপী কেমন করে হবে? हाँ, अज्ञाने पर्दा होते पारे, एक मोटा कारो पर्दा एक मोटा होते पारे, कारो पतला होते पारे, किंतु प्रत्येकेर मध्य সেই দিব্য আত্মা রয়েছে, সচ্চিদানন্দ স্বরূপ আত্মা প্রত্যেক মানুষের মধ্যে রয়েছে। পাপীর মধ্যে রয়েছে, তাপীর মধ্যে রয়েছে, প্রত্যেকের মধ্যে রয়েছে। তো সেই জন্য বলছেন that forget about this, you are not matter, you are not bodies, matter is a servant, not ye the servant of matter. Oh, come up, all lions, and shake up the delusion. এই মিথ্যা ভ্রমকে ছুড়ে ফেলে দাও। না, তুমি ভেড়া নয়, তুমি সিংহ। তো ওইটা একটা কথা বলছিলেন, আমি ভালোভাবে বাংলা জানি না, তবু বলার চেষ্টা করছি। একটি সিংহী এই বনের মধ্যে যাচ্ছিল, জঙ্গলের মধ্যে যাচ্ছিল, তখন দেখলো ভেড়া, অনেকগুলো ভেড়া যাচ্ছে রাস্তা দিয়ে, ওটা পার করার জন্য সে লাফ দিয়েছে। তো যখন সিংহে লাফ দিয়েছে তখন এক গর্ভবতী ছিল, প্রেগনেন্ট ছিল। তো ওই ভিতরে যেটা ছোট সিংহ, সে পড়ে গেছে এই ভেড়ার দলের মধ্যে, আর সিংহী তো ওইদিকে গেছে আর বেহুশ হয়ে গেছে, তারপরে তো মরে গেছে। এখন যে ছোট যে সিংহ, সিংহীর ছেলে, সিংহীর সন্তান, সে কান্নাকাটি আরম্ভ করলো, কেন? মা মরে গেছে। তখন ভেড়ার মা দয়াবশ ওকে দেখাশোনার আরম্ভ করলো। এখন এই যে সিংহটা কি করছে, এই সিংহ ভেড়ার সঙ্গে যাচ্ছে, ভেড়ার সঙ্গে খেলছে। ভেড়া কি খায়? ঘাস, এও ঘাস খাচ্ছে, আর ভেড়ার মতো ব্যয় ব্যয় করছে। বড় হয়ে গেছে, কিন্তু সেই ভেড়ার সঙ্গেই যাচ্ছে। অনেক বছর পরে একটা বড় সিংহ এসছে ওইদিকে, ওই জঙ্গলে, দেখছে দূর জঙ্গলে দূর রাস্তায় কত কত ভেড়া যাচ্ছে, ব্যয় 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 ব্যয়। শেষে একটা ছোট সিংহ আছে, সেও ব্যয় ব্যয় করছে। হ্যাঁ, কোনোদিন সে কোনো সিংহকে ব্যয় ব্যয় করতে শুনে নেই। তো আরে কি ব্যাপারটা কি, সিংহ এরকম ব্যয় ব্যয় করছে। তো কাছে এসছে, আর কাছে দেখে যত ভেড়া এত ঘাবড়ে গেছে, ব্যয় 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 সব ভেদ পালিয়েছে। আর ছোট যে সিংহ, সেও ব্যয় ব্যয় ব্যয়, সেও পালিয়েছে। আর বড় সিংহ ওকে ধরেছে, এই তুই কোথায় যাচ্ছিস? আরে তুই তো সিংহ আছে আমার মতো, এরা ভেড়া বলে আমাকে ভয় পাচ্ছে, তুই তো সিংহ, তুই তো ভেড়া নেই, তুমি আমাকে এত ভয় পাচ্ছ। তো ছোট সিংহ কি বলছে? আমি ভেড়া, আমি সিংহ নয়, আমি তো ভেড়া। তখন বলছে, আরে বোকা, তুই সিংহ হয়ে তুই তুই সিংহ, তুই ভেড়া নয়। এখন এ আরো ঘাবড়ে গেছে, কান্নাকাটি আরম্ভ করেছে, আমি তো ভেড়া, আমি তো ভেড়া, খুব কান্নাকাটি আরম্ভ করে।
বড় সিংহ বড় একেবারে রেগে গেছে, ধরেছে ওকে, গলায় ধরে টেনে নিয়ে এসেছে একটা পুকুরের কাছে। দেখ পুকুরের জলের মধ্যে দেখ, তোর রিফ্লেকশন দেখ, আমার রিফ্লেকশন। কি বলে রিফ্লেকশন? প্রতিছায়া, প্রতিছায়া না, হ্যাঁ প্রতিবিম্ব। তোর প্রতিবিম্বটা দেখ, আমার প্রতিবিম্ব দেখ। তোর চেহারা আমার মতো আছে সিংহের মতো না ভেড়ার মতো? ছোট সিংহ দেখছি, হ্যাঁ আমি তো সিংহের মতো আমার চেহারা আছে। বুঝলি তুই সিংহ, ভেড়া নেই। ভেড়ার মতো ব্যা ব্যা বন্ধ কর, আমার মতো সিংহের মতো গর্জনা কর, চালু কর, গর্জনা করে চল, এখন তুই জঙ্গলের রাজা হয়ে গেল। জঙ্গলের রাজা হয়ে গেল। তারপরে স্বামীজি এই কথাটা বলতেন, দেখো এই ছোট সিংহ তো আগে থেকে সিংহ ছিল, তো কেন ব্যয় ব্যয় করছিল, কেন কান্নাকাটি করছিল? ভুলে গেছিল কি আমি সিংহ আছি। স্বামীজি বলছে এইটাই হলো আমাদের কথা, আমরা ভুলে গেছি যে আমাদের মধ্যে সচ্চিদানন্দ আত্মা রয়েছে, যার জন্য আমরা কান্নাকাটি করছি। স্টুডেন্টসদেরকে আমি যাই বলে, স্টুডেন্ট পরীক্ষাতে খুব টেনশন আছে, 12 সায়েন্স পরীক্ষা কি মনে করে দিব, আমার টেনশন, আমি আত্মহত্যা করব, আমি সুসাইড করব, এই ছোট ছোট টেনশনে সব সুসাইড করার কথা চলছে। আর আমি দুর্বল, আমি নির্বল, আমরাও ভাবি কোনো কোনো টেনশন হয়ে যায়, আমি সব পালিয়ে যাই, কোথাও পালিয়ে যাই, এরকম মনে হচ্ছে, এত মনের অশান্তি, পরিবারের অশান্তি, কি করব, আমি তো পারবো না, আমি তো পারবো না, আমি পারবো না, এইসব কথা বলছি কেন? ভেড়ার মতো ব্যয় ব্যয় কেন করছি? ভুলে গেছি আমাদের মধ্যে অনন্ত শক্তি রয়েছে, আত্মার অনন্ত শক্তি ভিতরে রয়েছে, সচ্চিদানন্দ স্বরূপ আত্মা সে আমাদের সকলের মধ্যে রয়েছে, কিন্তু আমরা ভুলে গেছি। অজ্ঞানের পর্দা এসেছে, অজ্ঞানের পর্দা দূর করলে কি হবে? শাশ্বত সুখ, শাশ্বত শান্তি, অনন্ত সুখ, অনন্ত শান্তি, অনন্ত জীবন পাওয়া যাবে, ইটার্নাল লাইফ পাওয়া যাবে। এবং দৈনন্দিন জীবনে প্র্যাকটিক্যাল লাইফের কথা বলছি, এভরিডে লাইফের কথা বলছি, এভরিডে লাইফে দৈনন্দিন জীবনে সুখ শান্তি পাওয়া যাবে। সুখ শান্তি হলো মেইন। এটা কেমন করে পাওয়া যাবে? যখন আমি 4 যোগের আচরণ আরম্ভ করব, এই নিজের যে বেদান্তটাকে, ওই যে জ্ঞান আমরা হারিয়ে ফেলেছি, সেই অজ্ঞান এসে গেছে, সেই অজ্ঞানের পর্দা যেমন যেমন দূর হবে তেমন তেমন আমরা এই নিজের জীবনে ডেইলি লাইফে সুখ শান্তি পেতে থাকবো। তো আমি অত্যন্ত সংক্ষেপে কয়েকটা কথা বললাম। বেদান্ত ইজ ভেরি ভাস্ট টপিক, এই টপিকটা খুবই বড়, আর আমাকে দেখতে হবে সামনে কে আছে, ওই অনুযায়ী আমি একটু সরলভাবে আর একটু কথাবার্তা দিয়ে আমি বলেছি, হয়তো আপনার ভালো লাগে কি জানি না, আর বাংলাও আমার ভালো নেই, তবু আমি চেষ্টা করলাম। তো আমি ধন্যবাদ দিচ্ছি মহারাজকে, উনি আমাকে এটা এই সুযোগ দিলেন। আমি তো এসেছিলাম আমার রিসার্চ ওয়ার্কের জন্য, এটা পাওয়া গেল, আপনাদের সঙ্গে কথা হয়ে গেল। তো আমি শেষে মহারাজদেরকে ধন্যবাদ জানিয়ে ভগবান শ্রী রামকৃষ্ণ দেব, শারদা দেবী, স্বামী বিবেকানন্দ, স্বামী অভেদানন্দজি মহারাজের চরণে প্রণাম করে, আপনাদের সকলের মধ্যে যে দিব্য চেতনা রয়েছে তাকে প্রণাম করে আমার বাণীটা এখানে শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।